তোমরা শুনছিলে কৃষ্ণকান্তের উইল বাংলা গল্প লাইন বাই লাইনে। আর আমি তোমাদের কথক অনিন্দিতা। তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম প্রথম খণ্ডের প্রথম অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। তার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যাও ছিল মাঝে, যার ছোট একটি সারাংশ বা সারমর্মও বলা চলে। চলো শুরু করি আজকে নবম পরিচ্ছেদ থেকে। কেমন লাগছে তা কিন্তু কমেন্টেতে অবশ্যই জানিও। তোমাদের ভোটিংয়েতেই কিন্তু জিতে এই গল্পটা আজকে আমার চ্যানেলেতে পোস্ট হচ্ছে। তাই জন্য তোমরা ঠিক কতটা খুশি, কেমন লাগছে শুনতে, সেগুলো সব কিন্তু জানিও। আর যারা বাংলা অনার্স বা বাংলায় মাস্টার্স করছো তাদের জন্য এটা তো একটি পাঠ্যাংশের অন্তর্ভুক্ত বটে। তো এবারে তাহলে চলো একটিও বিনা বাক্য ব্যয় শুরু করতে চলেছি নবম পরিচ্ছেদ। সেই অবধি নিত্য কলসি কক্ষে রোহিণী বারণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দালালকে পুষ্পকানন মধ্যে দেখিতে পায়। নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয়ই ঘটনা হয়। সুমতি কুমতির বিবাদ বিসংবাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপজ্জনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে, কুমতি সুমতির কাজ করে। তখন কে সুমতি কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যাই হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট উজ্জ্বল চিত্র, দিন দিন চিত্র উজ্জ্বলতর, চিত্রপট গাঢ়তর, অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে যা পুরাতন, আমার তাই তুলিয়া তোলা কাজ। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এত কালের পর তাহার এ দুর্দশা হইল তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজই হঠাৎ কেন জানি না। যাহা যাহা ঘটিয়াছিল তাহা তাহা বলিয়াছি। সেই দুষ্ট কোকিলের ডাকাটাকি, সেই বাপি তীরে রোদন, সেই কাল, সেই স্থান, সেই চিত্তভাব, তাহার পর গোবিন্দলালের অসময় করুণা, আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনাপরাধে অন্যায়চরণ, এই সকল উপলক্ষে কিছুকাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না, যেমন ঘটিয়াছে আমি তেমনি লিখিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা, কিন্তু গোবিন্দলাল ঘূর্ণাক্ষরে এ কথা জানিতে পারে, তবে কখনো তাহার ছায়া মারাইবে না। হয়তো গ্রামের বাহির করিয়া দেবে, কখনো কাছে এ কথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল, কিন্তু যেমন লুকাইত অগ্নি ভিতর হইতে দগ্ধ করিতে আইসে, রোহিণীর চিত্তে তাহাই হইতে লাগিল। জীবনভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাত্রি দিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোকে যে মনে মনে মৃত্যু কামনা করে, কে তাহার সংখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী যাহারা দুঃখী তাহাদের মধ্যে অনেকেই কায় মনোবাক্যে মৃত্যু কামনা করে। এই পৃথিবীর সুখ সুখ নহে, সুখও দুঃখময়। কোনো সুখী সুখ নাই, কোনো সুখী সম্পূর্ণ নহে। এই জন্য অনেক সুখী জনে মৃত্যু কামনা করে। আর দুঃখী দুঃখের ভার আর বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। মৃত্যুকে ডাকে, কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী, যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যাহার চক্ষে পৃথিবী নন্দনকানন, মৃত্যু তাহারই কাছে আসে, রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনি শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়ে আনিতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অন্তর্বিন্দু ঔষধ বক্ষণে এ নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে, এই চঞ্চল জলবিম্ব কাল সাগরে মিলাইতে পারে, কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সে সূচ ফুটায় না,
সে অন্তর্বিন্দু, ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয় রোহিণী কৃতসংকল্প হইল, জাল উইল চালান হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিল, কাহারও দ্বারা বলাইলে হইল যে মহাশয়ের উইল চুরি গিয়াছে। দেরাজ খুলিয়া যে উইল আছে তাহা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহমাত্র জন্মিলে তিনি সিন্দুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন। তাহা হইলে জাল উইল দেখিয়া নতুন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতে পারিবে না যে কে উইল চুরি করিয়াছিল। কিন্তু ইহাতে এক বিপদ। কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা। তখন ব্রহ্মানন্দ মহাবিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতিকারার্থে বিশেষ ব্যাকুলা হইয়া সে ক্ষুল্লতাতের রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। শেষে সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। নিশীথকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খড়ক্কিদ্বার রুদ্র সদর ফটকে যথায় দ্বারবানেরা চারপাইয়ে উপবেশন করিয়া অর্থনিমিলিত নেত্রে অর্থরুদ্ধ কণ্ঠে পিলুরাগিনীর পিতৃশ্রাদ্ধ করিতেছিলেন। রোহিণী সেইখানে উপস্থিত হইল। দ্বারবানেরা জিজ্ঞাসা করিল, কে তুই? রোহিণী বলিল, সখী। সখী বাটির একজন যুবতী চাকরানী, সুতরাং দ্বারবানেরা আর কিছু বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশপূর্বক পূর্বপরিচিত পথে কৃষ্ণকান্তের শয়নকক্ষে গেলেন। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়নগৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমেই দীপ নির্বাপিত করিল, পরে পূর্বমতো চাবি সংগ্রহ করিল এবং পূর্বমতো অন্ধকারে লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি, তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল। কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণীও দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিলেন কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কেও? কেহ কোনো উত্তর দিল না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল, একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয় ডাকিলেন। রোহিণী মনে করিলে এই অবসরে পালাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পলাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধানতল হইতে অগ্নিগর্ভ দীপশলাকা গ্রহণপূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলাকালোকে দেখিলেন গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জ্বালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। স্ত্রীলোক সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া বলিলেন, এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? রোহিণী বলিল, চুরি করিতেছিলাম। কৃষ্ণ, রঙ্গরহস্য রাখো। কেন এই অবস্থায় তোমাকে দেখিলাম বলো।
তুমি চুরি করিতে আসিয়াছ এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মুখেই করি, দেখুন। পরে আমার প্রতি যেমন ব্যবহার করা উচিত করিবেন। আমি ধরা পড়িয়াছি, পলাইতে পারিব না, পলাইব না। এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল। তাহার ভিতর হইতে জাল উইল বাহির করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ফাঁড়িয়া ফেলিল। হা হা, ও কি ফাঁড়ো, দেখি দেখি বলিয়া কৃষ্ণকান্ত চিৎকার করিলেন, কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী সেই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নিমুখে সমর্পণ করিয়া ভগ্নাবশেষ করিল। কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, ও কি পড়াইলি? রোহিণী বলিল, একখানি কৃত্রিম উইল। কৃষ্ণকান্ত শিহরিয়া উঠিলেন, উইল? উইল? আমার উইল কোথায়? রোহিণী, আপনার উইল দেরাজের ভিতর আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা নিশ্চয়তা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, কোনো দেবতা ছলনা করিতে আসেন নাই তো? কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন একখানি উইল তন্মধ্যে আছে। সেখানি বাহির করিলেন, চশমা বাহির করিলেন। উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরূপী জিজ্ঞাসা করিলেন, তুমি পড়াইলে কি? রোহিণী, একখানি জাল উইল। কৃষ্ণকান্ত, জাল উইল? জাল উইল কে করিল? তুমি তাহা কোথা পাইলে? রোহিণী, কে করিল তাহা বলিতে পারি না, উহা আমি এই দেরাজের মধ্যে পাইয়াছি। কৃষ্ণকান্ত, তুমি কি প্রকারের সন্ধান জানিলে যে দেরাজের ভেতরে কৃত্রিম উইল আছে? রোহিণী, তাহা আমি বলিতে পারিব না। কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিন্তা করিতে লাগিলেন। শেষে বলিলেন, যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভিতর প্রবেশ করিতে না পারিব, তবে এই বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কি প্রকারে? এই জাল উইল হরলালের তৈয়ারি। বোধহয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে। তাহার পর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিঁড়িয়া ফেলিয়াছ, ঠিক কথা কিনা? রোহিণী বলিল, তাহা নহে। কৃষ্ণ, তাহা নহে তবে কি? রোহিণী, আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। কৃষ্ণ, তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নইলে এই প্রকারে চোরের মতো আসিবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্য করিব, তোমাকে পুলিশে দিব না, কিন্তু কাল তোমাকে মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামের বাহির করিয়া দিব। আজ তুমি কয়েদ থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ হইল। শুরু করতে চলেছি 10ম পরিচ্ছেদ। সেই রাত্রে প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইল গোবিন্দলাল। ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে। এখনো গৃহপ্রাঙ্গণস্থ কামিনীকুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা, গন্ধরাজ, কুটজের পরিমলবাহী শীতল প্রভাতবায়ুর সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকা দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বালিকা বলিল, তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। গোবিন্দ বলিল, আমি একটু বাতাস খেতে এলেম, তাও কি তোমার সইল না? বালিকা বলিল, সবে কেন? এখনই আবার খাই খাই, ঘরের সামগ্রী খেয়ে মন ওঠে না, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উকি মারেন? গোবিন্দ, ঘরের সামগ্রী এত কি খাইলাম? বালিকা, কেন, এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ? গোবিন্দ,
জানো না ভোমরা, গালি খাইলে যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহা হইলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বদ হজমে মরিয়া যাইত। ও সামগ্রীটি অতি সহজে বাংলা পেটে জীর্ণ হয়। তুমি আর একবার নথ নাড়ো ভোমরা, আমি আর একবার দেখি। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণমোহিনী কি কৃষ্ণকামিনী কি অনঙ্গমঞ্জুরি কি এমনই একটা তাহার পিতামাতা রাখিয়াছিলেন, তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সে নাম লোপপ্রাপ্ত হইয়াছে। তাহার আদরের নাম ভ্রমর বা ভ্রমরা। সার্থকতাবশত সেই নামই প্রচলিত হইয়াছিল, ভ্রমর কালো। ভ্রমরা নথ নাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান, যেন বড় একটা কীর্তি করিয়াছে। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময় সূর্যোদয় সূচক প্রথম রশ্মিকিরিটি পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীন আলোক পূর্ব দিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের ওপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যামোৎসবী মুখকান্তির ওপর কোমল প্রভাতলোক পড়িয়া তাহার বিস্ফারিত লীলাচঞ্চল চক্ষের ওপর জ্বলিল। তাহার স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রভাসিত হইল। হাসি চাহনিতে, সেই আলোতে, গোবিন্দলালের আদরে আর প্রভাসের বাতাসে মিলিয়া গেল। এই সময় সুপ্তথিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে ঘর ঝাঁটান, জল ছড়ানো, বাসন মাজা ইত্যাদির একটা সপ সপ ছপ ছপ ঝনঝন খন খন শব্দ হইতেছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া, ওমা কি হবে, কি সর্বনাশ, কি আস্পর্ধা, কি সাহস, মাঝে মাঝে হাসি টিটকারি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতকগুলি কারণ ছিল। একে ভ্রমর ছেলে মানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহেন, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়া চাকরানীর দল বড় গোলযোগ বাড়াইল। একজন চাকরানী বলিল, আর শুনেছ বউ ঠাকরান? দ্বিতীয় চাকরানী বলিল, এমন সর্বনেশ কথা কেহ কখনো শুনে নাই। তৃতীয় চাকরানী বলিল, কি সাহস মা গো, মাগিকে ঝাঁটা পেটা করে আসবে এখন। চতুর্থ চাকরানী বলিল, শুধু ঝাঁটা বউ ঠাকরান, বলো আমি তার নাক কেটে নিয়ে আসি। 5 নম্বর চাকরানী বলিল, কার পেটে কি আছে মা, তা কেমন করে জানবো মা? ভ্রমরা হাসিয়া বলিল, আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। প্রথম চাকরানীটি বলিল, সৈননী, পাড়া শুদ্ধ গোলমাল হয়ে গেল যে। দ্বিতীয় চাকরানীটি বলিল, বাঘের ঘরে ঘেঘোর বাসা। তৃতীয় চাকরানীটি বলিল, মাগির ঝাঁটা দিয়ে বীজ ছাড়াইয়ে দি। চতুর্থ চাকরানীটি বলিল, কি বলবো বউ ঠাকরুন, বামন হয়ে চাঁদে হাত। পঞ্চম চাকরানীটি বলিল, ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের? চাকরানীরা তখন এক বাক্যে বলিতে লাগিল, আমাদের কি দোষ, আমরা কি করিলাম তা জানি নে। তা জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের, আমাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়ে খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া দুই একজন চক্ষে অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃত পুত্রের শোক উছলিয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন,
তোদের গলায় দড়ি, এই জন্য যে এখনো তোরা বলিতে পারলি না যে কথাটা কি, কি হয়েছে। তখন আবার চারিদিক হইতে ৪-৫ রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এক ভাবার্থ সংকলন করিলেন যে গত রাত্রে কর্তা মহাশয়ের শয়নকক্ষে একটি চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে, ডাকাতি। কেহ বলিল সিঁধ। কেহ বলিল না, কেবল ৪-৫ জন চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগির নাক কাটিতে চাহিতেছিলি? প্রথম চাকরানী বলিল, রোহিণী ঠাকরানীর, আর কার? দ্বিতীয় চাকরানী বলিল, সেই আভাগেই তো সর্বনাশের গোড়া। তৃতীয় চাকরানী বলিল, সে নাকি ডাকাতের দল সঙ্গে করিয়া নিয়ে এসেছিল। চতুর্থ চাকরানী, যেমন কর্ম তেমনি ফল। পঞ্চম চাকরানী, এখন মরুক জেল খেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গিয়া গোবিন্দলালকে বলিলেন। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। ভ্রমর, ঘাড় নাড়িলে যে? গোবিন্দ, আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? ভ্রমর বলিল, না। গোবিন্দ, কেন তোমার বিশ্বাস হয় না, আমায় বলো দেখি। লোকে তো বলিতেছে। ভ্রমর বলিল, তোমার কেন বিশ্বাস হয় না, আমায় বলো দেখি। গোবিন্দ, তার সময়ান্তরে বলিব। তোমার বিশ্বাস হইতেছে না কেন, আগে বলো। ভ্রমর, তুমি আগে বলো। গোবিন্দলাল হাসিল, বলিল, তুমি আগে। ভ্রমর, কেন আগে বলিব? গোবিন্দ, আমার শুনিতে স্বাদ হইয়াছে। ভ্রমর, সত্য বলিব? গোবিন্দ, সত্য বলো। ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না। লজ্জাবনত মুখী হইয়া নীরব রইল। গোবিন্দলাল বুঝিলেন, আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরাপরাধিনী ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যতদূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতায় ততদূর বিশ্বাসবতী। কিন্তু সে বিশ্বাসের অন্য কোনোই কারণ ছিল না। কেবল গোবিন্দলাল বলিয়াছেন যে সে নির্দোষী। আমার এইরূপ বিশ্বাস গোবিন্দলালের বিশ্বাসেই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন। ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর, কেন? গোবিন্দ, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। ভ্রমর কোপকুটিল কটাক্ষ করিয়া বলিল, যাও। গোবিন্দলাল বলিলেন, যাই। এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল, কোথা যাও? গোবিন্দ, কোথা যাই বলো দেখি। ভ্রমর, এবার বলিব। গোবিন্দ, বলো দেখি। ভ্রমর, রোহিণীকে বাঁচাইতে। তাই বলিয়া গোবিন্দলাল ভ্রমরের মুখচম্বন করিলেন। পরদুঃখ কাতরের হৃদয় পরদুঃখ কাতরে বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখচুম্বন করিলেন। শুরু করতে চলেছি ১১ পরিচ্ছেদ। তার আগে সংক্ষেপে আর একবার দেখে নিই নবম এবং ১০ম পরিচ্ছেদেতে আমরা কি দেখলাম। এর আগে প্রথম খণ্ডে ১ম থেকে ৮ম পরিচ্ছেদ এবং এরকমভাবেই ২-৩ পরিচ্ছেদ অন্তর অন্তর তার সারসংক্ষেপ আমি করে দিয়েছি।
প্রথম খণ্ড কিন্তু অবশ্যই শুনো। ওপরে কার্ড মানে আই বাটনে কিংবা নিচের ডেসক্রিপশনেতে তার লিঙ্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমার চ্যানেলে তো গল্পটা পাবেই, ঠিক এর আগেই পোস্ট হয়েছে। সুতরাং প্রথম পর্বটাও কিন্তু অবশ্যই দেখে নিও প্রথম থেকে অষ্টম খণ্ডের গল্প জানার জন্য। নবম থেকে দশম খণ্ডে আমরা যেটা জানতে পারলাম, রোহিণী ঠিক করেছে যে সে আসল উইলটাকে আসল জায়গায় রেখে দেবে, জাল উইলটাকে আবার পরিবর্তিত করে দেবে। কিন্তু সেটা সে একবার ভাবলো যে কাউকে দিয়ে এটা কৃষ্ণকান্তের কাছে খবর পাঠাবে যে উইল হয়তো পরিবর্তিত হয়েছে, এবং এই কথা একবার কানে গেলে পরেই কৃষ্ণকান্ত রায় ঠিক উইল চেক করবেই। কিন্তু তাহলে পরে একটা সমস্যা হচ্ছে, তার যে মানে আর কি সম্পর্কজনিত যে খুড়ো আর কি, যার বাড়িতে সে আশ্রিতা, তার হাতের লেখা ধরা পড়ে যাবে এবং বিনা অপরাধে সে তখন শাস্তি পাবে, যেটা কখনোই রোহিণী হতে দিতে পারে না। কিন্তু উইলটাকে পরিবর্তিত করতেই হবে যাতে গোবিন্দলাল যাতে সম্পত্তি পায়, মানে অ্যাকচুয়াল যে উইল যেটা কৃষ্ণকান্ত করে গেছে সে আসল উইল যাতে প্রতিফলিত হয়, তাই জন্য আসল উইলটাকেই রাখতে হবে, এবং জাল উইলটা যেটা সে আগে রেখে দিয়ে এসেছিল সেটাকে চেঞ্জ করে সেখান থেকে বার করে নিয়ে আসতে হবে। এর জন্য রোহিণী শেষ পর্যন্ত একটাই উপায় খুঁজে পায়, যেটা হচ্ছে যেভাবে সে জাল উইল সেখানে রেখে দিয়ে এসেছিল সেইভাবেই জাল উইলটাকে পরিবর্তিত করে আসল উইলটাকে সেখানে রেখে দিতে হবে। তো সেই অনুযায়ী সে সেখানে যায়, কিন্তু যখন সে আগের উইলটা পরিবর্তিত করেছিল তখন সে অনেক বেশি চঞ্চলা নিপুণা ছিল, কিন্তু বর্তমানে গোবিন্দলালের প্রেমে হাপুডুপু খেয়ে না খেয়ে দিয়ে রোহিণী অনেকটা শীর্ণকায় হয়ে গেছে, অনেক মন থেকে অনেক ভীত হয়ে গেছে। তো সেই জোর বা দম সেটা তার নেই, এবং যথারীতি তার হাতের থেকে আওয়াজ হয়, যার ফলে কৃষ্ণকান্ত রায় জেগে যায়, রোহিণী ধরা পড়ে এবং খুবই চতুরতার সহিত সে আসল উইলটাকে সেখানে রেখে দেয় এবং পুরনো উইলটাকে যে মানে জাল উইলটাকে সে আগুনেতে জ্বালিয়ে দেয়। এর ফলেতে কৃষ্ণকান্ত রায় মানে ধারণা করে যে সে হয়তো জাল উইলটাকেই রাখতে এসেছিল এবং ধরা পড়ে গিয়ে সে আসল উইলটাকে সেখানে রেখেছে। এবং এর ফলে যেহেতু রোহিণী যেহেতু চুপি চুপি সেখানে ঢুকেছে, তাই জন্য ঠিক হয় যে পুলিশে তাকে দেবে না, বাট তার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাকে গ্রাম থেকে বার করে দেওয়া হবে, এবং তার সেই রাতে তাকে গারদে আটক করা হয়। পরের দিনকে আমরা গোবিন্দলালের যে বাসভবন সেখানে তার আর তার স্ত্রীর কথোপকথন থেকে বুঝতে পারি তার স্ত্রীর নাম জানা যায় যে ভ্রমরা বা ভ্রমর, এবং সে খুবই কালো কিন্তু সুন্দরী, চঞ্চলা, কম বয়সী একটি বালিকা বেসিক্যালি। এবং তার সঙ্গে কিন্তু গোবিন্দলালের সম্পর্ক খুবই ভালো। গোবিন্দলাল তাকে চেনে, জানে, বোঝে এবং ভালোবাসে। দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট মানে গাঢ়, এবং সব দিক থেকেই মানে মানসিক এবং শারীরিক সব দিক থেকেই দুজনের সম্পর্ক, মানে গোবিন্দলাল এবং তার স্ত্রী ভ্রমর দুজনের সম্পর্কই কিন্তু যথেষ্ট গাঢ়। কিন্তু গোবিন্দলাল বিশ্বাস করে যে রোহিণী কোনো চুরি করেনি বা রোহিণী কোনো খারাপ কাজ করতে পারে না, এবং তার বিশ্বাসী হয়ে ভ্রমরও বিশ্বাস করে যে রোহিণী কোনো খারাপ কাজ করেনি বা করতে পারে না। তো গোবিন্দলাল ঠিক করে যে যাবে সে রোহিণীকে বাঁচাতে। তো দেখা যাচ্ছে যে বেসিক্যালি রোহিণী ও গোবিন্দলাল যাতে সম্পত্তি পায় তাই জন্যই আসল উইল আবার রেখে দিতে গেছিল, এবং গোবিন্দলালও আসছে রোহিণী কোনো কিছু খারাপ কাজ করেনি বা করতে পারে না এরকম একটা বিশ্বাস থেকে সে রোহিণীকে আবার বাঁচাতে আসছে। তো এরপরে কি হয় সেটা চলুন আমরা দেখে নিই একাদশ পরিচ্ছেদে। শুরু করতে চলেছি তাহলে পরে একাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে গিয়া দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতঃকালেই কাছারিতে বসিয়াছিলেন, গদির ওপর মসনদ করিয়া বসিয়া সোনার আলবোলায় অম্বুরি তামাক চড়াইয়া মর্তলোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। এক পাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠি, খতিয়ান, দাখিলা, জমালাশিল, থোকা, করচা, বাকিজায়, সেহা, রকর, আর এক পাশে নায়েব, গোমস্তা, কারকুন, মোহরি, তহসিলদার, আমিন, পাইক, প্রজা। সম্মুখে অধবদনা অবগুণ্ঠনবতী রোহিণী। গোবিন্দলাল আদরের ভ্রাতুষ্পুত্র প্রবেশ করিয়াই জিজ্ঞাস করিলেন, কি হয়েছে জ্যাঠামহাশয়? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবগুণ্ঠন ঈষৎ মুক্ত করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ করিল। কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পারিলেন না। ভাবিলেন সেই কটাক্ষের অর্থ কি। সে সিদ্ধান্ত করিলেন এ কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা।
কি ভিক্ষা? গোবিন্দলাল ভাবিলেন। আর্তের ভিক্ষা আর কি, বিপদ হইতে উদ্ধার। সেই বাপি তীরে সোপানপরে দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল, তাহারও তাহার এই সময় মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ের কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। আজই তো রোহিণীর কষ্ট বটে। বুঝি এই ইঙ্গিতে রোহিণী তাহাকে তাহা জানাইল। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাথী, ইহা আমার ইচ্ছা। কেননা ইহলোকে তোমার সহায় কেহ নাই দেখিতেছি, কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ তোমার রক্ষা সহজ নহে। এই ভাবিয়া প্রকাশ্যে জ্যৈষ্ঠতাতকে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামহাশয়? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বিক গোবিন্দলালকে বলিয়াছিলেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শুনেন নাই। ভ্রাতুষ্পুত্র আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে জ্যাঠামহাশয়? শুনিয়া বৃদ্ধ মনে মনে ভাবিল, হয়েছে, ছেলেটা বুঝি মাগির চাঁদপানা মুখখানা দেখে ভুলে গেল। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বিক গত রাত্রের বৃত্তান্ত গোবিন্দলালকে শুনাইলেন। সমাপন করিয়া বলিলেন, এই সেই হরাপাজির কারসাজি। বোধ হইতেছে এ মাগি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিবার জন্য আসিয়াছিল, তাই ধরা পড়িয়া ভয় জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে। গোবিন্দ, রোহিণী কি বলে? কৃষ্ণ, ও আর বলবে কি, বলে তা নয়। গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, তা নয় তো তবে কি রোহিণী? রোহিণী মুখ না তুলিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিছু বলিব না। কৃষ্ণকান্ত বলিলেন, দেখিলে বজ্জাতি? গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এই পৃথিবীতে সকলেই বজ্জাত নহে, ইহার ভেতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে। প্রকাশ্যে বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়াছেন? একে কি থানায় পাঠাইবেন? কৃষ্ণকান্ত বলিলেন, আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমিই থানা, আমিই ম্যাজিস্ট্রার, আমিই জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়ে আমি কি পৌরুষ বাড়িবে? গোবিন্দলাল জিজ্ঞেস করিলেন, তবে কি করিবেন? কৃষ্ণ, ইহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকায় আর না আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কি বলো রোহিণী? রোহিণী বলিল, ক্ষতি কি? গোবিন্দলাল বিস্মিত হইলেন, কিঞ্চিত ভাবিয়া কৃষ্ণকান্তকে বলিলেন, একটা নিবেদন আছে। কৃষ্ণ, কি? গোবিন্দ, ইহাকে একবার ছাড়িয়া দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টার সময় আনিয়া দিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভেবেছি তাই, বাবাজির কিছু গরজ দেখছি। প্রকাশ্যে বলিলেন, কোথায় যাইবে, কেন ছাড়িব? গোবিন্দলাল বলিলেন, আসল কথা কি জানা নিতান্ত কর্তব্য। এত লোকের সাক্ষাতে আসল কথা কি প্রকাশ করিবে না? ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মুন্ডু করিবে, এই কালের ছেলেপুলে বড় বেহা হয়ে উঠেছে। রোহছুছো, আমিও তোর ওপর এক চাল চালিব। এই ভাবিয়া কৃষ্ণকান্ত বলিলেন, বেশ তো। বলিয়া কৃষ্ণকান্ত একজন নগদিকে বলিলেন, ওরে, একে সঙ্গে করিয়া একজন চাকরানি দিয়া মেজ বৌমার কাছে পাঠিয়ে দে তো, দেখিস যেন না পালাইয়ে যায়। নগদি রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবিলেন, দুর্গা দুর্গা, ছেলেগুলোর হলো কি? শুরু করতে চলেছি 12 পরিচ্ছেদ। গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এই দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এই জন্য তাহাও বলিতে পারিতেছে না।
গোবিন্দলাল আসিলেন। দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্রগতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিল, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনেই উহাকে কিছু জিজ্ঞাসা করিব, তাহার পর উহার কপালে যা থাকে হবে। ভ্রমর, কি জিজ্ঞাসা করিবে? গোবিন্দ, উহার মনের কথা। আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতেও যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়াল হইতে শুনিও। ভ্রমর বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধমুখী হইয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পিছন হইতে পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, রাধুনী ঠাকুরজি, রাঁধতে রাঁধতে একটা রূপকথা বল না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এ বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু যে জাতি জিয়ন্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিয়া, রোহিণীও সেই জাতি আর্যকন্যা। বলিল, কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন তো? গোবিন্দ, কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? রোহিণী, তা নয়। গোবিন্দ, তবে কি? রোহিণী, বলিয়া কি হইবে? গোবিন্দ, তোমার ভালো হইতে পারে। রোহিণী, আপনি বিশ্বাস করিলে তো? গোবিন্দ, বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না? রোহিণী, বিশ্বাসযোগ্য কথা নহে। গোবিন্দ, আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তাহা আমি জানি, তুমি জানিবে কি প্রকারে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, নহিলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? যাই হোক, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমার একবার পরীক্ষা করিয়া মরিব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এই দুঃখের কাহিনী বলিয়াই বা কি হইবে? গোবিন্দ, যদি আমি তোমার কোনো উপকার করতে পারি? রোহিণী, কি উপকার করিবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই। যাহা হোক, এই কাতরা ইহাকে সহজে পরিত্যাগ করা নহে। প্রকাশ্যে বলিলেন, যদি পারি কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন। রোহিণী, আর যদি আপনি অনুরোধ না করেন, তবে তিনি আমায় কি করিবেন? গোবিন্দ, শুনিয়াছ তো? রোহিণী, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন। ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না। এই কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেই আমার উপকার। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনার এই দেশ ত্যাগ করিয়া যাইব। আর এদেশে মুখ দেখাইব কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, ধইলেই ঘোল যাইবে। বাকি এই কেশ। এই বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুব্ধ কৃষ্ণতরা কতুল্য কেশতাম প্রতি দৃষ্টি করিল। বলিতে লাগিল, এই কেশ আপনি কাছে আনিতে বলুন, আমি বউ ঠাকুরানীর চুলের দড়ি পিনাইবার জন্য ইহার সকলগুলি কাটিয়া দিয়া যাইতেছি। গোবিন্দলাল ব্যথিত হইলেন। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড। সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নেই। রোহিণী এবার কাঁদিল। হৃদয় মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল। বলিল, যদি বুঝিয়াছেন তবে জিজ্ঞাসা করি, এই কলঙ্ক দণ্ড হইতে কি আমায় রক্ষা করিতে পারিবেন? গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, বলিতে পারি না। আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কি না। রোহিণী বলিল, কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন। গোবিন্দ, তুমি যাহা পড়িয়াছ তাহা কি? রোহিণী, জাল উইল। গোবিন্দ, কোথায় পাইয়াছিলে? রোহিণী, কর্তার ঘরে দেরাজে। গোবিন্দ, জাল উইল সেখানে কি প্রকারে আসিল?
রোহিণী: আমি রাখিয়া গিয়াছিলাম। যেদিন আসল উইল লেখাপড়া হয় সেই দিন রাত্রে রাখিয়া আসিয়াছি। আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম। গোবিন্দ: কেন, তোমার কি প্রয়োজন? রোহিণী: হরলালবাবুর অনুরোধে। গোবিন্দলাল বলিলেন: তবে কাল রাত্রে আবার কি করিতে আসিয়াছিলে? রোহিণী: আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গোবিন্দ: কেন, জাল উইলে কি ছিল? রোহিণী: বড়বাবুর 12 আনা, আপনার 1 পাই। গোবিন্দ: কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই। রোহিণী কাঁদিতে লাগিল। বহু কষ্টে রোদন সংবরণ করিয়া বলিল: না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা ইহজন্মে আর কখনো পাইব না, আপনি আমাকে তাহা দিয়াছিলেন। গোবিন্দ: কি সে রোহিণী? রোহিণী: সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন। গোবিন্দ: কি রোহিণী? রোহিণী: কি? ইহজন্মে আমি বলিতে পারিব না কি। আর কিছু বলিবেন না। এ রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনি আমার জন্য অন্য উপকার করিতে পারেন না, কিন্তু এক প্রকার উপকার করিতে পারেন। একবার ছাড়িয়া দিন, কাঁদিয়া আসি। তারপর যদি আমি বাঁচিয়া থাকি, তবে না হয় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবেন। গোবিন্দলাল বুঝিলেন। দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন যে মন্ত্রে ভ্রমরমুগ্ধ, ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহ্লাদ হইল না, রাগও হইল না। সমুদ্রবৎ সে হৃদয়। তাহা উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস ঘটিল। বলিলেন: রোহিণী, মৃত্যুই বোধহয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নাই। সকলেই কাজ করিতে এ সংসারে আসিয়াছে। আপনার আপনার কাজ না করিয়া মরিবে কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগিলেন। রোহিণী বলিলেন: বলুন না। গোবিন্দ: তোমাকে এ দেশ ত্যাগ করিয়া যাইতে হইবে। রোহিণী: কেন? গোবিন্দ: তুমি আপনিই তো বলিয়াছিলে তুমি এ দেশ ত্যাগ করিতে চাও। রোহিণী: আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন? গোবিন্দ: তোমায় আমায় দেখাশোনা না হয়। রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, বড় সুখী হইল। তাহার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। আবার তাহার বাঁচিতে সাধ হইল, আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্য বড়ই পরাধীন। রোহিণী বলিল: আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব? গোবিন্দ: কলকাতায়। সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি। তিনি তোমাকে একখানি বাড়ি কিনিয়া দিবেন। তোমার টাকা লাগিবে না। রোহিণী: আমার খুড়ার কি হইবে? গোবিন্দ: তিনি তোমার সঙ্গে যাইবেন, নইলে তোমাকে কলিকাতায় যাইতে বলিতাম না। রোহিণী: সেখানে দিনপাত করিব কি প্রকারে? গোবিন্দ: আমার বন্ধু তোমার খুড়ার একটা চাকরি করিয়া দিবেন। রোহিণী: খুড়া দেশ থেকে সম্মত হইবেন কেন? গোবিন্দ: তুমি কি তাহাকে এই ব্যাপারের পর সম্মত করিতে পারিবে না? রোহিণী: পারিব, কিন্তু আপনার জ্যৈষ্ঠতাতকে সম্মত করিবে কে? তিনি আমাকে ছাড়িবেন কেন? গোবিন্দ: আমি অনুরোধ করিব। রোহিণী: তাহা হইলে আমার কলঙ্কের ওপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। গোবিন্দ: সত্য, তোমার জন্য কর্তার কাছে ভ্রমণ অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমণের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়া আপনি এই বাড়িতেই থাকিও, ডাকিলে যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখিতে দেখিতে ভ্রমরের অনুসন্ধানে গেল। এইরূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয়ের সম্ভাষণ হইল। এখানেই শেষ হচ্ছে আমাদের দ্বাদশ পরিচ্ছেদ। তাহলে আমরা দেখে নিই যে
11 এবং 12 নম্বর পরিচ্ছেদেতে আমরা ঠিক কি কি জানতে পারলাম এই গল্পের মধ্যে এক নজরে পুরোটা একবার একটা সারাংশ করে নেওয়া যাক। জাল উইল তো চুরি করতে গিয়ে রোহিণী ধরা পড়েছে, সে কথা আমরা আগেই বলেছি। গোবিন্দলালের কাছে সেই খবর গেছে এবং গোবিন্দলাল সেখানেতে দেখতে যায় এবং গিয়ে তার খুড়োকে অনুনয় বিনয় করে যাতে সে নিজে যাতে রোহিণীর সঙ্গে কিছু কথা যাতে বলতে পারে। এদিকে রোহিণীর শাস্তি হয়েছে যে তাকে মাথা মুড়িয়ে তার মাথায় ঘোল ঢেলে তাকে গ্রাম থেকে বার করে দেওয়া হবে। কৃষ্ণকান্তও বুঝতে পারে যে নিশ্চয়ই গোবিন্দলাল এর এই মিষ্টি মধুর মুখে মধুর মধুর বচনিতে হয়তো ভুলে যাচ্ছে এবং গোবিন্দলাল হয়তো রোহিণীর জালে হয়তো ফেঁসে যেতে পারে। তাই জন্য দাসীকে দিয়ে সোজা তাকে ভ্রমরের কাছে পাঠিয়ে দেয় যাতে সমস্ত কথাবার্তা গোবিন্দলালের স্ত্রী ভ্রমরের সামনেই যাতে হয়। এবং মনে মনে বলে যে আধুনিককালে এই সমস্ত ছেলেদের ব্যাপার স্যাপার সত্যিই কিন্তু বোঝা দায়। তো যাই হোক, সেটাতে খুব বেশি কাজ হয় না, কারণ গোবিন্দলাল এসে ভ্রমরকে পাঠিয়ে দেয়। তবে বলে যদি তার গোবিন্দলালের প্রতি যদি তার বিশ্বাস না থাকে তাহলে সে আড়াল থেকে সব কিছুই শুনতে পারে, কিন্তু সামনে থেকে নয়। সামনে থেকে সে একলাই রোহিণীর সাথে কথা বলতে চায়। ভ্রমর এই ক্ষেত্রে লজ্জা পায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা গোবিন্দলাল এবং রোহিণীর কথোপকথন দেখতে পাই, যেখানে কথোপকথনের মধ্যে দিয়ে গোবিন্দলাল রোহিণীর মন পড়তে পারে, বুঝতে পারে। সে বুঝতে পারে যে রোহিণী তার প্রেমে বাঁধা পড়েছে, যে প্রেমে ভ্রমর বাঁধা পড়েছে অর্থাৎ তার স্ত্রী, ঠিক একইভাবে রোহিণীও তাকে ভালোবাসতে শুরু করেছে। সেই একই প্রেমের জালে রোহিণীও বাঁধা পড়েছে ঠিক ভ্রমরের মতো। এতে গোবিন্দলাল রেগেও যায় না, আবার আনন্দিতও হয় না। এক অদ্ভুত এক মধ্যপন্থায় সে যেন খানিকটা ভাসতে থাকে। সমস্ত ঘটনা সে রোহিণীর কাছ থেকে জানতে পারে যে হরলাল তাকে উইল দিয়েছিল, সে আগেই রেখে এসেছিল চাল উইলটা, কিন্তু পরবর্তীকালে গোবিন্দলাল যাতে সমস্ত কিছু সম্পত্তি পায় সেই জন্যেই সে আসল উইলটাকে আবার সেখানে রাখতে গেছিল এবং যেটা সে পুড়িয়েছে সেটা হচ্ছে সেই পূর্বের রেখে আসা জাল উইল। তো সেই কেন সে গোবিন্দলালের প্রতি তার এই সহৃদয়তা, গোবিন্দলাল তো তার কোনো সাহায্য চায়নি, তো সেক্ষেত্র থেকেই আরও বিশেষ করে রোহিণীর যে প্রেম গোবিন্দলালের প্রতি সেটা আরও বেশি করে ফুটে বেরোয় এবং এইভাবেই বিভিন্ন কথোপকথনের মধ্যে তাদের প্রথম প্রণয় সম্ভাষণ, মানে প্রথম যে প্রেমের যে কথা, সেই কথোপকথন উঠে আসে। এই ক্ষেত্রে গোবিন্দলাল বিধান করে যে রোহিণীর আর সেখানেতে থাকা চলে না, গোবিন্দলাল বিবাহিত, সুতরাং এই মনোভাব নিয়ে রোহিণী কখনোই আর সেখানে থাকতে পারে না। তার বদলেতে কলকাতায় তার বন্ধুর চেনাশোনা রয়েছে, সেখানে সে রোহিণীকে থাকার আশ্রয় করে দেবে। তার যে খুড়া, যে আর কি কৃষ্ণলালের সমস্ত কিছু লেখাজোখার কাজ করত, তো খুড়াকেও সেখানে রোহিণীর সঙ্গে পাঠিয়ে দেবে, তারা দুজনে সেখানে থাকবে। তার খুড়ার একটি কাজের ব্যবস্থাও গোবিন্দলালের সেই বন্ধু করে দেবে, কিন্তু তাদের সেখানে আর থাকা চলে না, যেহেতু রোহিণী গোবিন্দলালের প্রেমে পড়েছে এবং সেটা অন্যায়, কারণ গোবিন্দলাল বিবাহিত এবং রোহিণী বিধবা। এবং তাহলে পরে রোহিণীকে কৃষ্ণকান্তের কাছ থেকে ছাড়াবার কি উপায় হবে? তো এই ক্ষেত্রে কাজ করবে হচ্ছে ভ্রমর। ভ্রমর যাবে হচ্ছে কৃষ্ণকান্তের কাছে রোহিণীর হয়ে আর্জি জানাতে। তো সেখান থেকে রোহিণীকে পাঠিয়ে দেয় যাতে ভ্রমরকে গোবিন্দলালের কাছে যাতে রোহিণী যাতে পাঠায় এবং ডাকলে পরেই রোহিণীকে যাতে পাওয়া যায়, রোহিণীকে আশপাশেতেই থাকতে বলে। তো সুতরাং আগামীকালে আমরা দেখে নিই যে ভ্রমর কি রোহিণীকে কি ছাড়াতে পারলো কৃষ্ণকান্তের হাত থেকে। রোহিণীর যে সুদাম যে কেশ, বিধবা হয়েও সে কিন্তু তখনকার বিধবাদের মতো মাথা মুড়ায়নি বা সে বয়স্কার চুল করে দেয়নি, সে কিন্তু পুরো চুল রেখেছে, পা ডালা শাড়ি পরে, হাতে চুড়ি পরে, সুতরাং তার মনে কিন্তু শখ আহ্লাদ পুরোপুরি রয়েছে। তো সেই রোহিণীকে কি ভ্রমর কি বাঁচাতে পারবে? গোবিন্দলালের কথায় সে কি বাঁচাতে চাইবে বা বাঁচাতে পারবে? এবং তারপরেতে রোহিণী কলকাতায় চলে যাচ্ছে কিনা, তাহলে রোহিণীর চ্যাপ্টার কি এখানেই শেষ? রোহিণী আর গোবিন্দলালের যে অবৈধ প্রেম অ্যাকচুয়ালি, সেটা কি তার মানেতে এখানেই সমাপ্তি, নাকি আরও কিছু রয়েছে? চলো আগামী পর্বে আমরা উপন্যাসের কিন্তু সেটাই কিন্তু আস্তে আস্তে দিকটা খুলে যাচ্ছে। এবার তাহলে আমরা শুরু করতে চলেছি ত্রয়োদশ পরিচ্ছেদ। ভ্রমর শ্বশুরকে কোনো প্রকার অনুরোধ করিতে স্বীকৃত হইল না। বড় লজ্জা করে, ছি। অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহার আনতে পালঙ্কে অর্ধ শয়নাবস্থায়, আলবোলার নল হাতে করিয়া সুষুপ্ত। একদিকে তাহার নাসিকা নাচ সুরে গমকে গমকে তান মূর্ছনাদি সহিত নানাবিধ রাগরাগিনীর আলাপ করিতেছে, আর একদিকে তাহার মন আফিমের প্রসাদে ত্রিভুবনগামী অশ্বে আরোহ করিয়া নানা স্থান পর্যটন করিতেছে।
রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়ারও মনের ভেতর ঢুকিয়াছিল বোধহয়। চাঁদ কোথায় উদয় না হয়, নহিলে বুড়া আফিমের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্ধে সে মুখ বসাইবে কেন? কৃষ্ণকান্ত দেখিতেছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া মহাদেবের গোহাল হইতে ষাঁড় চুরি করিতে গিয়াছে। নন্দ্রী ত্রিশূল হস্তে ষাঁড়ের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। দেখিতেছেন নন্দী রোহিণীর আলুলায়িত কুন্তলদাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে এবং স্বরাননের ময়ূর সন্ধান পাইয়া তাহার সেই আগুলা বিলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছকে স্ফীতপনা ফণিশ্রেমী ভ্রমে গিলিতে গিয়াছে। এমত সময় স্বয়ং স্বরানন ময়ূরের দৌরাত্ম্য দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠামহাশয়। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠামহাশয় বলিয়া ডাকিতেছেন? এমত সময় কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠামহাশয়। কৃষ্ণকান্ত বড় বিরক্ত হইয়া কার্তিকের কান মুলিয়া দিবার অভিপ্রায় হস্ত উত্তোলন করিলেন। অমনি কৃষ্ণকান্তের হস্তস্থিত আলবোলার নল হইতে হাত খসিয়া ঝনাত করিয়া পানের বাটার ওপর পড়িয়া গেল। পানের বাটা ঝনঝন করিয়া ঝনাত করিয়া পিকদানির ওপর পড়িয়া গেল এবং নল বাটা পিকদানি সকলে একত্র সহগমন করিয়া ভূতলশায়ী হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। তিনি নয়নমিলিত করিয়া দেখেন যে কার্তিকের যথার্থই উপস্থিত। মূর্তিমান স্কন্দবীরের ন্যায় গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন, ডাকিতেছেন, জ্যাঠামহাশয়। কৃষ্ণকান্ত শশব্যস্ত উঠিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়া বড় ভালোবাসিত। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, বলিলেন, আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। এই বলিয়া গোবিন্দলাল পিকদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখিয়া পান বাটা উঠাইয়া যথাস্থানে রাখিয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভুলে না। মনে মনে বলিতে লাগিলেন, কিছু না, এ ছুঁচো আবার সেই চাঁদমুখ মাগির কথা বলিতে আসিয়াছে। প্রকাশ্যে বলিলেন, না, আমার ঘুম হইয়াছে, আর ঘুমাইব না। গোবিন্দলাল একটু গলে পড়িলেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই। এখন একটু লজ্জা করিতে লাগিল। কথা বলি বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হইয়াছিল বলিয়া কি এখন এত লজ্জা? পুরা রঙ্গ দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছে না দেখিয়া আপনি জমিদারির কথা পারিল। জমিদারির কথার পর সাংসারিক কথা, সাংসারিক কথার পর মোকদ্দমার কথা। তথাপি রোহিণীর দিক দিয়াও গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিতে পারিলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসিতে লাগিলেন। বুড়া বড় দুষ্টু। অগত্যা গোবিন্দলাল ফিরিয়া যাইতেছিলেন। তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, সকালবেলা যে মাগিকে তুমি জামিন দিয়া লইয়া গিয়াছিলে, সে মাগি কিছু স্বীকার করিয়াছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল সংক্ষেপে বলিলেন। বারুণী পুষ্করিণীর ঘটিত কথাগুলি গোপন করিলেন। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, এখন তাহার প্রতি কিরূপ করা তোমার অভিপ্রায়? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যে অভিপ্রায়, আমাদিগকেরও সেই অভিপ্রায়। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথায় বিশ্বাস করি না। উহার মাথা মুড়িয়া ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দাও, কি বলো? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্ট বুড়া বলিল, আর তোমরা যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়া দাও। গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়োর হাত হইতে নিষ্কৃতি পাইলেন। শুরু করতে চলেছি 14 পরিচ্ছেদ। রোহিণী গোবিন্দলালের অনুমতিক্রমে খুড়ার সঙ্গে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করিতে আসিল। খুড়াকে কিছু না বলিয়া ঘরের মধ্যস্থলে বসিয়া পড়িয়া রোহিণী কাঁদিতে বসিল। এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া আমার যাওয়া হইবে না,
না দেখিয়া মরিয়া যাইব। আমি কলকাতায় গেলে গোবিন্দলালকে তো দেখিতে পাইব না। আমি যাইব না। এই হরিদ্রা গ্রামই আমার স্বর্গ। এখানে গোবিন্দলালের মন্দির। এই হরিদ্রা গ্রামই আমার শ্মশান। এখানে আমি পুড়িয়া মরিব। শ্মশানে মরিতে পায় না, এমন কপালও আছে। আমি যদি এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া না যাই, তো আমার কে কি করিতে পারে? কৃষ্ণকান্ত রায় আমার মাথা মুড়িয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবে। আমি আবার আসিব। গোবিন্দলাল রাগ করিবে, করে করুক, তবু আমি তাহাকে দেখিব। আমার চক্ষু তো কাড়িয়া লইতে পারিবে না। আমি যাব না, কলকাতায় যাব না, কোথাও যাব না। যাই তো জমের বাড়ি যাব, আর কোথাও না। এই সিদ্ধান্ত স্থির করিয়া কালামুখী রোহিণী উঠিয়া দ্বার খুলিয়া আবার প্রতঙ্গবহ্নিমুখ বিভিক্ষু সেই গোবিন্দলালের কাছে চলিল। মনে মনে বলিতে বলিতে চলিল, হে জগদীশ্বর, হে দীননাথ, হে দুঃখখিজনের একমাত্র সহায়, আমি নিতান্ত দুঃখিনী, নিতান্ত দুঃখে পড়িয়াছি। আমায় রক্ষা করো। আমার হৃদয়ের এই অসহ্য প্রেম বন্যি নিবাইয়া দাও, আর আমায় পোড়াইয়াও না। আমি যাহাকে দেখিতে যাইয়াছি, তাহাকে যতবার দেখিব ততবার আমার অসহ্য যন্ত্রণা, অনন্ত সুখ। আমি বিধবা, আমার ধর্ম গেল, সুখ গেল, প্রাণ গেল, রহিল কি প্রভু? ডাকিব কি প্রভু? হে দেবতা, হে দুর্গা, হে কালী, হে জগন্নাথ, আমায় সুমতি দাও, আমার প্রাণ স্থির করো। আমি এই যন্ত্রণা আর সহিতে পারি না। তবু সেই স্ফীত ঋত অপরিমিত প্রেম পরিপূর্ণ হৃদয় থামিল না। কখনো ভাবিল গরল খাই, কখনো ভাবিল গোবিন্দলালের পদপ্রান্তে পড়িয়া অন্তঃকরণ মুক্ত করিয়া সকল কথা বলি। কখনো ভাবিল পলাইয়া যাই, কখনো ভাবিল বারুণীতে ডুবে মরি, কখনো ভাবিল ধর্মে জলাঞ্জলি দিয়া গোবিন্দলালকে কাড়িয়া লইয়া দেশান্তরে পলাইয়া যাই। রোহিণী কাঁদিতে কাঁদিতে গোবিন্দলালের কাছে পুনর্বার উপস্থিত হইল। গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, কেমন, কলকাতায় যাওয়া স্থির হইল তো? রোহিণী, না। গোবিন্দ, সে কি, এইমাত্র আমার কাছে স্বীকার করিয়াছিলে। রোহিণী, যাইতে পারিব না। গোবিন্দ, বলিতে পারি না, জোর করিবার আমার কোনোই অধিকার নাই, কিন্তু গেলে ভালো হইত। রোহিণী, কিসে ভালো হইত? গোবিন্দলাল অধবদন হইলেন। স্পষ্ট করিয়া কোনো কথা বলিবেন তিনি কি? রোহিণী তখন চক্ষের জল লুকাইয়া মুছিতে মুছিতে গৃহে ফিরিয়া গেল। গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিলেন। তখন ভ্রমরা নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল। বলিল, ভাবছ কি? গোবিন্দ, বলো দেখি। ভ্রমর, আমার কালো রূপ। গোবিন্দ, ইহ! ভ্রমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল, সে কি, আমায় ভাবছ না? আমি ছাড়া পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে? গোবিন্দ, আছে না তো কি, সর্বে সর্বময়ী আর কি। আমি অন্য মানুষ ভাবিতেছি। ভ্রমর তখন গোবিন্দলালের গড়া জড়াইয়া ধরিয়া মুখচুম্বন করিয়া আদলে গড়িয়া গিয়া আধো আধো মৃদু মৃদু হাসি মাখা স্বরে জিজ্ঞাসা করিল, অন্য মানুষ? কাকে ভাবছ বলো না? গোবিন্দ, কি হবে তোমায় বলিয়া? ভ্রমর, বলো না। গোবিন্দ, তুমি রাগ করিবে। ভ্রমর, করি, করব, বলো না। গোবিন্দ, যাও দেখো গিয়া সকলের খাওয়া হলো কিনা। ভ্রমর, দেখব এখন, বলো না কে মানুষ? গোবিন্দ, শিয়াকুল কাঁটা, রোহিণীকে ভাবছিলাম। ভ্রমর, কেন রোহিণীকে ভাবছিলে? গোবিন্দ, তা কি জানি। ভ্রমর, জানো, বলো না। গোবিন্দ, মানুষ কি মানুষকে ভাবে না? ভ্রমর, না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। গোবিন্দ, তবে আমি রোহিণীকে ভালোবাসি। ভ্রমর, মিছে কথা, তুমি আমাকে ভালোবাসো, আর কাকেও তোমায় ভালোবাসতে নাই। কেন রোহিণীকে ভাবছিলে বলো না। গোবিন্দ, বিধবাকে মাছ খাইতে আছে? ভ্রমর, না। গোবিন্দ, বিধবাকে মাছ খাইতে নাই, তবু তারিণীর মা মাছ খায় কেন? ভ্রমর, তার পোড়ার মুখ, যা করতে নাই তাই করে। গোবিন্দ,
আমারও পোড়ার মুখ, যা করতে নাই তাই করি, রোহিণীকে ভালোবাসি। ধাঁ করিয়া গোবিন্দলালের গালে ভোমরা এক ঠোনা মারিল। বড় রাগ করিয়া বলিল, আমি শ্রীমতী ভোমরা দাসী, আমার সাক্ষাতে মিছে কথা। গোবিন্দলাল হার মানিল। ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া প্রফুল্ল নীলোৎপল দলতুল্য মধুরিমাময় তাহার মুখমণ্ডল সকরপল্লবে গ্রহণ করিয়া মৃদু মৃদু অথচ গম্ভীর কাথর কণ্ঠে গোবিন্দলাল বলিল, মিছে কথাই ভোমরা, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। তীব্র বেগে গোবিন্দলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া ভোমরা দূরে গিয়া দাঁড়াইল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, আবেগী পোড়ার মুখী বাদুড়ি মরুক, মরুক 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 মরুক। গোবিন্দলাল হাসিয়া বলিলেন, এখনই এত গালি কেন? তোমার 7 রাজার ধন এক মানিক এখনো তো কেড়ে নেয়নি। ভোমরা একটু অপ্রতিভ হইয়া বলিল, দূর, তা কেন? তা কি পারে? তা মাগি তোমার সাক্ষাতে বলিল কেন? গোবিন্দ, ঠিক ভ্রমরা, বলা তাহার উচিত ছিল না, তাই ভাবিতেছিলাম। আমি তাহাকে বাস উঠাইয়া কলকাতায় গিয়া বাস করিতে বলিয়াছিলাম, খরচ পর্যন্ত দিতে স্বীকার করিয়াছিলাম। ভ্রমরা, তারপর? গোবিন্দ, তারপর সে রাজি হইল না। ভ্রমরা, ভালো, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি। গোবিন্দ, পারো, কিন্তু আমি পরামর্শটা শুনিব। ভ্রমরা, শোনো। এই বলিয়া ভ্রমরা খিরি খিরি করিয়া একজন চাকরানিকে ডাকিল। তখন ক্ষীরদা ওরফে ক্ষীরোদমণি ওরফে ক্ষীরাদ্ধিতনয়া ওরফে শুধু ক্ষীরি আসিয়া দাঁড়াইল। মোটা সোটা গাটা গোটা মল পায়, গোট পড়া, হাসি চাহনিতে ভরা ভরা। ভ্রমরাও বলিল, ক্ষীরি, রোহিণী পোড়ামুখীর কাছে এখনই একবার যাইতে পারবি? ক্ষীরি বলিল, পারবো না কেন, কি বলতে হবে? ভ্রমরা বলিল, আমার নাম করিয়া বলিয়ায় যে তিনি বলিলেন তুমি মরো। এই যাই বলিয়া ক্ষীরদা ওরফে ক্ষীরি মল বাজাইয়া চলিল। গমনকালে ভোমরা বলিয়া দিল, কি বলে আমায় বলিয়া যাস? আচ্ছা বলিয়া ক্ষীরদা গেল। অল্পকাল মধ্যেই ফিরিয়া আসিয়া বলিল, বলিয়া আসিয়াছি। ভ্রমরা বলিল, সে কি বলিল? ক্ষীরি, সে বলিল, উপায় বলিয়া দিতে বলিও। ভ্রমরা, তবে আবার যা, বলিয়া আয় যে বারুনি পুকুরে, সন্ধেবেলা কলসি গলায় দিয়া, বুঝেছিস? ক্ষীরি, আচ্ছা। ক্ষীরি আবার গেল, আবার আসিল। ভ্রমরা জিজ্ঞাসা করিল, বারুনি পুকুরের কথা বলেছিস? ক্ষীরি, বলিয়াছি। ভ্রমরা, সে কি বলিল? ক্ষীরি, বলিল যে আচ্ছা। গোবিন্দলাল বলিলেন, ছি ভ্রমরা। ভ্রমরা বলিল, ভাবিও না সে মরিবে না, সে তোমায় দেখিয়া মজিয়াছে, সে কি মরিতে পারে? শুরু করতে চলেছি ৫ম পরিচ্ছেদ। তার আগে একবার দেখে নিই যে গেল ২ পরিচ্ছেদ মানে ১৩ এবং ১৪তে আমরা ঠিক কি কি শুনলাম। এক ঝলকে দেখে নিলে পরে বলা যায় যে আমরা ঠিক যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে। ভ্রমরা ওরফে ভ্রমর কিন্তু শ্বশুরমশাইয়ের কাছে রোহিণী রাজ্যে নিয়ে যেতে রাজি হয়নি, সে লজ্জা পায়, স্বাভাবিক। তখনকার গৃহবধূরা ঠিক যেরকম হতো, মানে বঙ্কিমচন্দ্রের সময়, তখন ইংরেজরা রাজত্ব করছে, সেই সময় মেয়েরা যেরকম অন্তঃপুরেতেই বাস করতো, অত যেত না, শ্বশুরমশাইয়ের সামনে এক হাত ঘুমটা টেনে থাকতো, কথা বলা তো দূরের কথা, তো সে কী করে আর্যে নিয়ে যাবে? তাছাড়া অন্য মেয়ে মানুষের হয়ে সে আর্যে নিয়ে যেতে কখনোই রাজি নয়, বিশেষত তার কাছে রোহিণী যখন দোষ করেছে, অর্থাৎ চুরি করেছে। তো শেষ পর্যন্ত গোবিন্দলালই যায় এবং কৃষ্ণকান্ত সবই ব্যাপারটা বুঝতে পারে। তো প্রথমে খানিকটা দুষ্টুমি করে, সে রোহিণীর কথা তোলে না, তো আলটিমেটলি সে রোহিণীকে মানে গোবিন্দলালের কাছ থেকে পুরো ঘটনাটা জানতে পারে, যেটা রোহিণী গোবিন্দলালকে বলেছে আসল সত্যি ঘটনা, যে সে অ্যাকচুয়ালি জাল উইল চুরি করে আসল উইলই সেখানে রাখতে এসেছিল, ইত্যাদি ইত্যাদি জানতে পারে। এবং প্রথমেতে কিছু ভনিতা করলে পরেও শেষ পর্যন্ত কৃষ্ণকান্ত রোহিণীকে মুক্তি দেয়।
এদিকে রোহিণীর এবারেতে তাহলে পরে কলকাতায় চলে গিয়ে বসতি করার পালা, কিন্তু মুক্তি পেয়েই রোহিণীরও মন ঘুরে যায়। রোহিণী কিন্তু কলকাতায় যাবে না, মনে মনে স্থির করে যাই হয়ে যাক, সবচেয়ে বেশি কি হতে পারে যে কৃষ্ণকান্ত তার মাথায় ঘোল ঢেলে তাকে গ্রাম থেকে বার করে দিতে পারে, তাহলে সে আবার আসবে, তার চোখ তো আর তারা কেড়ে নেবে না, সেই চোখ দিয়েই সে চোখ ভরে সে গোবিন্দলালকে শুধু দেখে যাবে, সে না তো কলকাতায় যাবে না তো সে গ্রাম থেকে বেরিয়ে যাবে। এই ভেবে সে গোবিন্দলালের কাছে যায় এবং তাকে সাফ জানিয়ে দেয় যে সে কলকাতায় যাবে না। গোবিন্দলাল ভাবে যে সে তো তাকে জোর করতে পারে না, এটা তার দেওয়া একটা সদ উপদেশ মাত্র ছিল, যার থেকে সব দিকই রক্ষা পেত। কিন্তু না, বন্যী বহিঃপতঙ্গমুখী, অর্থাৎ যে কোনো রকম পতঙ্গ যেখানে আলো জ্বলে আলোর দিকেই ছুটে যায় তারা মরার জন্য। তো রোহিণীও যেন এখানে সেই খানিকটা সেরকম, সে যেন আগুনের দিকে ধেয়ে চলেছে মরার জন্য। সে কলকাতায় যেতে রাজি হয় না। এর মধ্যেই ভ্রমরের উপস্থিতি ঘটে রঙ্গমঞ্চে, যেখানে গোবিন্দলাল এবং ভ্রমরের এক মিষ্টি কথোপকথন এবং তাদের মিষ্টি মধুর প্রেম আমরা দেখতে পাই। গোবিন্দলাল কিন্তু ভ্রমরের কাছ থেকে কোনো কথাই লুকোয় না। প্রথমে সে খানিকটা রোহিণীকে নিয়ে ভালোবাসা নিয়ে ইয়ার্কি মারলে পরে সমস্ত কথা সে ভ্রমরকে বলে যে রোহিণী তাকে ভালোবেসেছে এবং ভালোবাসে, এবং কলকাতায় চলে যেতে বলা সত্ত্বেও রোহিণী তাতে রাজি হয়নি। তখন ভ্রমর খানিকটা রাগ করেই ক্ষীরতা দাসীকে দিয়ে রোহিণীকে বলে পাঠায় যে সে যেন গলায় গামছা দিয়ে কলসি বেঁধে যেন পুকুরে ডুবে যেন মরে। তাতে রোহিণী আচ্ছা বলে পাঠায়। এতে গোবিন্দলাল ভ্রমরকে খানিকটা ভৎসনা করলে পরেও ভ্রমর কিন্তু খুব জোরের সঙ্গেই বলে যে তার কোনো চিন্তা নেই, রোহিণী এখন মানে বন্যী পতঙ্গ, প্রেমে মজেছে, সে এত সহজে কিছুতেই মরবে না। পুরোটাই কিন্তু একটা অবৈধ প্রেমের দিকে এবারে গল্প ছুটে চলেছে। চলেছি আমরা পঞ্চদশ পরিচ্ছেদের দিকে। চলুন শুরু করি পড়া পঞ্চদশ পরিচ্ছেদ। দৈনিক কার্য সমস্ত সমাপ্ত করিয়া প্রাত্যহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনান্তে বারুণীর তীরবর্তী পুষ্পোদ্যানে গিয়া বিচরণ করিতে লাগিলেন। গোবিন্দলালের পুষ্পোদ্যান ভ্রমণ একটি প্রধান সুখ। সকল বৃক্ষের তলায় 2-4 বার বেড়াইতেন। কিন্তু আমরা সকল বৃক্ষের কথা এখন বলিব না। বারুণীর কোলে উদ্যান মধ্যে এক উচ্চ প্রস্তর বেদিকা ছিল। বেদিকা মধ্যে একটি শ্বেত প্রস্তর খচিত শ্রী প্রতিমূর্তি, শ্রীমূর্তি অর্থাবৃতা বিনতলোচনা একটি ঘট হইতে আপন চরণদ্বয়ে যেন জল ঢালিতেছে। তাহার চারিপার্শ্বে বেদিকার ওপর উজ্জ্বল বর্ণরঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সুপুষ্প বৃক্ষ, জিরানিয়ম, ভর্নিয়া, ইউফোরবিকা, চন্দ্রমল্লিকা, গোলাপ, নিচে সেই বেদিকা বেষ্টন করিয়া কামিনী, যূথিকা, মল্লিকা, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি দেশি ফুলের সারি গন্ধে গগন আমোদিত করিতেছে। তাহারই পরে বহুবিধ উজ্জ্বল নীল, পীত, রক্ত, শ্বেত, নানা বর্ণের দেশি বিলেতি নয়নরঞ্জনকারী পাতার গাছের শ্রেণী। সেইখানে গোবিন্দলাল বসিতে ভালোবাসিতেন। জ্যোৎস্না রাত্রে কখনো কখনো ভ্রমরকে উদ্যান ভ্রমণে আনিয়া সেইখানে বসাইতেন। ভ্রমর প্রাসাদময়ী শ্রীমূর্তি অর্ধাবৃতা দেখিয়া তাহাকে কালামুখী বলিয়া গালি দিত। কখনো কখনো আপনি অঞ্চল দিয়া তাহার অঙ্গ আবৃত করিয়া দিত। কখনো কখনো গৃহ হইতে উত্তম বস্ত্র সঙ্গে আনিয়া তাহাকে পরাইয়া দিয়া যাইত। কখনো কখনো তাহার হস্তস্থিত ঘট লইয়া টানাটানি বাঁধাইত। সেইখানে আজি গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া দর্পণারূপ বারুণীর জলশোভা দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে দেখিলেন সেই পুষ্করিণী সপরিসর প্রস্তর নির্মিত সোপান পরম্পরায় রোহিণী কলসিকক্ষে অবরোহণ করিতেছে। সব না হইলে চলে, জল না হইলে চলে না। এই দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে। রোহিণী জলে নামিয়া গাত্র মার্জনা করিবার সম্ভাবনা। দৃষ্টিপথে তাহার থাকা অকর্তব্য বলিয়া গোবিন্দলাল সে স্থান হইতে সরিয়া গেলেন। অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক বেড়াইলেন। শেষে মনে করিলেন এতক্ষণে রোহিণী উঠিয়া গিয়াছে। এই ভাবিয়া আবার সেই বেদিকাতলে জলনিষেক নিরতা পাষাণ সুন্দরী পদপ্রান্তে আসিয়া বসিলেন। আবার সেই বারুণীর শোভা দেখিতে লাগিলেন। দেখিলেন রোহিণী বা কোনো স্ত্রীলোক বা পুরুষ কেহ কোথাও নাই, কিন্তু সেই জলপরে একটি কলসি ভাসিতেছে। কার কলসি?
হঠাৎ সন্দেহ উপস্থিত হইল। কেহ জল লইতে আসিয়া ডুবিয়া যায় নাই তো? রোহিণী একমাত্র জল লইতে আসিয়াছিল। তখন অকস্মাৎ পূর্বাহ্নের সব কথা মনে পড়িল। মনে পড়িল যে ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় বেঁধে। মনে পড়িল যে রোহিণী প্রত্যুত্তরে বলিয়াছিল, আচ্ছা। গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর ঘাটে আসিলেন। সর্বশেষ সোপানে দাঁড়াইয়া পুষ্করিণীর সর্বত্র দেখিতে লাগিলেন। জল কাঁচতুল্য স্বচ্ছ। ঘাটের নিচে জলতলস্থ ভূমি পর্যন্ত দেখা যাইতেছে। দেখিলেন স্বচ্ছ স্ফটিকমণ্ডিত হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুইয়া আছে। অন্ধকার জলতল আলো করিয়াছে। ষোড়শ পরিচ্ছেদ থেকে আবার আমরা আগামী দিন শুনিব। পঞ্চদশ পরিচ্ছেদের এই এক পরিচ্ছেদে তাহলে কি দেখলাম ছোট্ট করে একবারে জেনে নিই। ভ্রমর বলে পাঠিয়েছিল সে যেন গলায় কলসি দিয়ে ডুবে মরে। রোহিণী কিছুটা সেরকমই করেছে। গোবিন্দলাল তার প্রিয় বাগানে এক বেদির ওপর বসে সেখান থেকে পুকুরের জল দেখতে খুবই ভালোবাসত। তো সেখানে বসে সে সেরকমই বসে রয়েছে। এমন সময় দেখে যে রোহিণী জল নিতে এসছে। তো রোহিণী নিশ্চয়ই চান করবে, গা ধোবে, তো সেটা কখনোই গোবিন্দলালের দেখা শোভন নয় বলে সে অন্যদিকে সেই সময় চলে যায় এবং খানিক পরে নিশ্চয়ই এতক্ষণে রোহিণীর হয়ে গেছে সেই ভেবে সে আবার এসে সেখানে বসে, যে খানিকটা সেখানে বসে সে শান্তি পাবে। সুন্দর ফুলের গাছ, দারুণ গন্ধ ছাড়ছে, বসে বসে এসে নদীর জল দেখবে। এমন সময় এসে দেখে যে ঘাটেতে একটা কলসি ওপরেতে ভাসছে। তো কেউ কি ডুবে গেল? তো সেই আন্দাজ করে গোবিন্দলাল তাড়াতাড়ি করে ঘাটে দেখতে আসে এবং তখন তার মনে পড়ে যায় যে সকালেতে ভ্রমর বলে পাঠিয়েছিল রোহিণীকে যে গলায় কলসি দিয়ে ডুবে মরার কথা। তাড়াতাড়ি করে সে জলের মধ্যে দেখতে আসে। জল একদম স্বচ্ছ এবং জলের তলায় দেখা যায় যে রোহিণী, মানে এক সুন্দরী এক রমণী জলের তলায় শুয়ে রয়েছে। তাহলে কি গোবিন্দলাল কি রোহিণীকে বাঁচাবে? রোহিণী কি বেঁচে আছে? নাকি এখানেই রোহিণী শেষ হয়ে গেল? নাকি ভ্রমরের কথায় রোহিণী শেষ হয়ে গেল বলে তাহলে কি গোবিন্দলাল আর ভ্রমরের মধ্যে তাহলে কি এক দূরত্ব তৈরি হবে? ভ্রমর যে একদম মানে শিশু কোমল মন, একদম শিশু সুলভ তার আচরণ, সে কি তাহলে হঠাৎ করেই তাহলে পরে পূর্ণাঙ্গা হয়ে উঠবে? সে কি তাহলে পরে এবার আত্মদগ্ধে শেষ হবে যে তার কথা শুনেই রোহিণী শেষ হয়ে গেল? নাকি আসলে রোহিণীর কিছুই হয়নি, রোহিণী জানে যে এটাই গোবিন্দলালের সময়, গোবিন্দলাল এই সময় মানে বাগানেতে বেড়ায়, পুকুরের ধারে থাকে, গোবিন্দলাল ঠিক তাকে বাঁচিয়ে নেবে, এরকমই কোনো একটা অভিপ্রায় রোহিণীর রয়েছে। আসলে রোহিণীর কিছুই হয়নি। সব কিছুই আমরা এবার জানতে পারবো আগামী দিনে। আজকে তাহলে পরে আমি অনিন্দিতা বাংলা গল্প লাইন বাই লাইনের তরফ থেকে এখানেতেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবার দেখা হবে, আমরা শুনব উপন্যাসের বাকি অংশটুকু। নমস্কার, সবাই ভালো থাকো।